মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীগণের জান কবজ করেন তখন নবীদের অনুমতি নিয়ে তারপর জান কবজ করেন। যদি অনুমতি দেয় তাহলে জান কবজ করেন, অনুমতি না দিলে কবজ করেন না। কিন্তু আমাদের ক্ষেত্রে মালাকুল মউত অনুমতি নিয়ে আসবেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধারণ করে মালাকুল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি আপনাকে আপনার জান কবজ করতে চাই, আপনার মতামত কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন ও নিশ্চয়ই ফেরাউনের লোক হবে, আমাকে কতল করতে এসেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের লোক মনে করে, ফেরাউনের লোক ভেবে মালাকুল মউত আজরাইলকে একটা ঘুষি মারলেন। আজরাইলের চক্ষু খুলে বাহির হয়ে পড়ল। মালাকুল মউত আজরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি কার জান কবজ করতে পাঠিয়েছেন? দেখেন আমার অবস্থা কি করেছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বললেন, আজরাইল তুই আবার যা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, আমি আপনার জান কবজ করতে চাই। আপনার যে ছাগলের পাল আছে তাদের মধ্য থেকে একটা ছাগলের পিঠের মধ্যে হাত রাখুন। কেন কেন হাত রাখেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা আমি ছাগলের পিঠের মধ্যে হাত রাখলাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই আপনার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে আপনার আয়ু আপনার হায়াত তত বছর বৃদ্ধি করা হবে, বৃদ্ধি করে দেয়া হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা তারপর কি হবে? মালাকুল মউত আজরাইল বললেন, তারপরও মৃত্যুবরণ করা লাগবে, তারপরও মৃত্যু আসবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই হয় তবে এখনই মালিকের ডাকে লাব্বাইক দেওয়াই ভালো। নবীদের জান কবজ করার সময় মালাকুল মউত অনুমতি নিয়েছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে অনুমতি নেবেন না। ওরে উম্মতের দল, এজন্য মায়ার নবী বলেন, আখরিজ দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল। আন্তরিকতার সাথে দিনদারি হও, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট।